নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এলাম দারুণ একটা সুস্বাদু রেসিপি আর খুবই স্বাস্থ্যকর। তবে হ্যাঁ, ভিডিওটি দেখতে হলে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করুন। আর আমার এই ভিডিওটি ফুল ওয়াচ করবেন, এটাই কিন্তু আপনাদের কাছে অনুরোধ করি। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নতুন বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন। তাহলে কিন্তু সবার আগে আপনি আমার নোটিফিকেশন পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, কিভাবে আমি এই পালং শাকের রেসিপিটি শুরু করি আপনারা দেখতে থাকুন। তো এখানে আমি প্রথমে নিয়েছি দেখুন পালং শাক। আর এখানে 2 আঁটি পালং শাক মানে 300 গ্রামের মতো পালং শাক কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো আপনারা অনেক রকমভাবে পালং শাক রান্না করেন, তবে আমি কিভাবে পালং শাকটা রান্না করছি অবশ্যই আপনারা দেখতে থাকুন। তো এই পালং শাকের জন্য আমি এখানে নিয়েছি কয়েকটা সবজি। তো তার মধ্যে আছে আলু, বেগুন আর আছে কচু। আর এখানে নিয়েছি বড়ি, বিউলির ডালের বড়ি, আর আছে 3টে কাঁচা লঙ্কা। তো বাকি উপকরণগুলো আমি রান্না করতে করতে দেখিয়ে দেবো। খুব একটা বেশি তেল মশলার আমার প্রয়োজন হবে না। তো এবারে চলুন, প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম করে নিয়েছি। কড়াই গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার আমি তেলটা ভালো করে গরম করে নেব। তো দেখুন বন্ধুরা, তেলটা গরম করে নিয়েছি আর দিয়ে দিলাম বড়ি। আর বড়িটাকে অবশ্যই একটু বেশি তেল দিয়ে ভাজতে হয়, তাহলে কিন্তু বড়িটা খুব ভালো করেই ভাজা হয়। আর বিউলির ডালের বড়ি দিয়ে তো যে কোনো রেসিপি অসাধারণ লাগে। আর শীতের দিনে কিন্তু যে কোনো রেসিপিতে প্রায় আমি বড়ি দিয়েই রান্না করি। বড়িটা আমার খুব ভালো লাগে। আর গরমের দিনে খুব একটা বড়ি খাওয়া হয় না। তো বন্ধুরা, বড়িটাকে লাল লাল করে ভাজতে হবে। আর দেখুন, বড়িটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তবে গিয়ে কিন্তু পালং শাকের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় বড়িটা যদি লাল লাল করে ভাজা হয়। তো এবার আমি দিয়ে দিচ্ছি ফোড়নে 2টো শুকনো লঙ্কা, আর দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন আর একটা তেজপাতা। তবে তেজপাতা আমি ধুয়ে দিয়েছি। আর এভাবে কিন্তু ফোড়নটাকে হালকা লাল করে ভেজে নিতে হবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি আলু। তো আলুটাকে আমি এইভাবে একটু বড় সাইজ করে লম্বা লম্বা করে কেটেছি। আর সবগুলো সবজি আমি একই রকম ভাবে কেটে নিয়েছি। আর আপনারা আপনাদের পছন্দের মতো কেটে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু সব সবজিগুলো একসঙ্গে ভেজে নিচ্ছি। কোনো রকমে আলাদা আলাদা করে ভাজবো না। তো একসঙ্গে ভাজাও খুব ভালো হয়, সেটা আপনারা দেখবেন। তো দেখুন বন্ধুরা, সবজিগুলো দিয়ে এবার আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এইরকম রান্না করলে কিন্তু দুর্দান্ত লাগে। অবশ্যই আপনারাও এইভাবে ট্রাই করবেন, দেখবেন দারুণ একটা স্বাদ পাবে। আর এখন দেখুন, কাঁচা লঙ্কাগুলো আমি এইভাবে হাত দিয়ে ভেঙে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে দিলাম না, এইভাবে ভেঙে ভেঙে দিলাম। আর দেখুন, এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর লবণ দিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আর আমি এখানে লঙ্কার গুঁড়ো দেবো না। কাঁচা লঙ্কা আর এই 2টো শুকনো লঙ্কা এই দিয়েই আমি রান্না করব। তো এবার দেখুন, ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর এইভাবে কিন্তু আমি সবজিগুলো ভেজে নেব। তো বন্ধুরা, পালং শাকের দুর্দান্ত একটা স্বাদ পেতে অবশ্যই এই রকম রান্না করবেন। তাহলে বুঝতে পারবেন পালং শাকটা কতটা সুন্দর হয়। তো দেখুন বন্ধুরা, এরপরে আমি দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা। আর আদা দিয়ে ঢাকনা দিয়ে আমি রান্নাটা করে নেব। আর দেখুন বন্ধুরা, এখন আমি ঢাকনা খুলে ভালো করে আবার একই রকমভাবে নেড়েচেড়ে ভেজে নেব। তো এইভাবে কিন্তু নাড়তে হবে। আর সবজিটা কিন্তু এইভাবে নাড়াতে নাড়াতে কিন্তু ভেজে লাল হয়ে যাবে। তো সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। আর শীতের সময় পালং শাক খাবো না এইরকম কোনো কথা নেই। রোজ রোজ পালং শাক হলেও কোনো ক্ষতি নেই। আমার খুব ভালো লাগে। আর পালং শাকের উপকারিতার কথা আপনারা সবাই জানেন। তো নতুন করে আমি কিছু বলবো না। বেশি বলতে গেলে ডাক্তারের উপরে আমি হয়ে যাবো। আমি বেশি ডাক্তারি করতে চাই না বন্ধুরা, জ্ঞানও দিতে চাই না। তো দেখুন বন্ধুরা, সবজিগুলো কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে। আর এখন দিয়ে দিলাম জিরের গুঁড়ো। তো জিরের গুঁড়ো দিয়েও এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একজন সোনা বন্ধু, আমার ছোট্ট বোন, সে আমাকে কমেন্ট করেছিল যে, "দিদিভাই আপনি খুব কিপটা। আপনি তরকারিতে একটা পেঁয়াজ দিলেন, আমি কিন্তু বেশি পেঁয়াজ দিই।" তবে হ্যাঁ বনু, আমি কিন্তু আ কম তেল মশলা দিয়ে রান্না করি। যেহেতু আমার একটু সমস্যা আছে। আমার ওটি হয়েছিল একটা। ১ বছরও হয়নি। তার জন্য আমি একটু
কম তেল মশলা দিয়ে রান্না করার চেষ্টা করি। তবে কিন্তু কম তেল মশলায় রান্না খুবই ভালো হয়। আপনারা এইভাবে রান্না করবেন, দেখবেন খুব ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, পালং শাকটা দিয়ে আমি এবার ঢাকনা দিয়ে দেবো। এরপরে ঢাকনা খুলেই দেখুন পালং শাকটা কিন্তু অনেকটা কমে গেছে। তো এইভাবে কিন্তু রান্নাটা করে নেব। আর এখন দেখুন ভালো করে আমি নেড়েচেড়ে নিচ্ছি। আর আমি কিন্তু কোনো রকমে এখানে জল দেব না। তো এই পালং শাকের যে জলটা থাকে এক্সট্রা, সেই জলেই কিন্তু রান্নাটা করে নেব। আর এই রকম যদি পালং শাকের রেসিপি থাকে, তাহলে দুপুরবেলা গরম ভাতের সঙ্গে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। সত্যি বলছি, অসাধারণ লাগে এই পালং শাকের রেসিপি। তো আপনারা অনেক রকমভাবে পালং শাকের রেসিপি করে খেয়েছেন। পালং শাকের এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। দেখবেন দারুণ লাগবে। তো বন্ধুরা দেখুন পালং শাকটা আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি। আর বড়িটাকে লাল লাল করে ভাজলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো বন্ধুরা দেখুন বড়ি দিয়েও একই রকমভাবে ভালো করে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটি কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। তবে আমি যে পদ্ধতিতে রান্না করছি খুব সহজেই তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো বন্ধুরা আমি তো আলাদা করে কোনো সবজি ভাজলাম না। একসঙ্গে আমি সব সবজি ভেজে নিলাম। তো সেইভাবে আপনারা রান্না করলে খুব কম সময়ে রান্না করতে পারবেন। তো দেখুন বন্ধুরা এবার কিন্তু আমার পালং শাকটা হয়ে গেছে। আর এখন আমি এইভাবে কিন্তু বারবার নাড়াতেই থাকবো। তাহলে কিন্তু এটা একটু মাখো মাখো হবে, তবে গিয়ে খেতে খুবই ভালো লাগবে। যেকোনো নিরামিষ দিনে এইরকম পালং শাকের রেসিপি থাকলে সত্যি বলছি ডালের সঙ্গে জাস্ট জমে যায়। তো বন্ধুরা এবার দেখুন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের কম চিনি। চিনিটা দিলে কিন্তু দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে এই পালং শাকের। আর এখন দিচ্ছি কাঁচা সর্ষের তেল। যে কোনো শাকের রেসিপিতে অবশ্যই নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দেবেন। তবে গিয়ে দেখবেন দুর্দান্ত লাগবে শাকের রেসিপি। তো দেখুন বন্ধুরা এবার আমি কিন্তু এই পালং শাকটা ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তো এইভাবে কিন্তু রান্নাটা করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। আর আজকে যেহেতু নিরামিষ তাই আমি সম্পূর্ণ নিরামিষই করলাম। আর বেশিরভাগ তো পালং শাকে পেঁয়াজ রসুনটা না দিয়েই করা হয়। তো দেখুন এবার আমার রান্নাটা হয়ে গেছে। আর এখন আমি পরিবেশনের জন্য একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আর যেসব বাচ্চারা কিন্তু পালং শাক খেতে চায় না, অবশ্যই এইভাবে রান্না করে দেখবেন। দেখবেন চেটেপুটেও সবটাই খেয়ে নেবে। বাচ্চা বড় সবারই খুব ভালো লাগবে এই রকম পালং শাকের রেসিপি। তো বন্ধুরা আপনারাও চেষ্টা করবেন এইভাবে একদিন বানাতে। আর কেমন হয় কমেন্ট করতে ভুলবেন না। তো যেসব বন্ধুরা আমার ভিডিওটি ফুল ওয়াচ করলেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইলো। তবে সব বন্ধুদের বলছি যেসব বন্ধুরা ফুল ওয়াচ করে না আপনাদেরও অনেক অনেক ধন্যবাদ থাকলো। আর আজকের ভিডিওটি এই পর্যন্ত। আগামীকাল আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। এটাই কিন্তু আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি।